হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছেন প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একই ভাবে যাব যদি আপনারা আমাকে সাপোর্ট দেন তাকবীর দেন নারে তাকবীর চিল্লে বলবেন সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমরা যারা মনে মনে ভাবছি না 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 জবি হোগা বাদ মে দেখা যায়গা যেটা হবে পরে দেখা যাবে কিন্তু না 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 ও যুবকেরা আমার আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম আমার আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে অর্থাৎ তোমরা যে কর্ম ক্রিয়ার মধ্যে লিপ্ত আছো ভালো কাজ করো কি খারাপ কাজ করো আমি আল্লাহ সবকিছু দেখি আমি আল্লাহ সবকিছু দেখি কিন্তু যুবকেরা আপনি কোরআনের সেই আয়াতকে সামনে রেখে চিন্তা করেন তো আল্লাহর কোরআন আবার বলছেন বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না 1 সেকেন্ড দেরি করা হবে না কথা ঠিক না ভুল কথা বলেন বাবাজি এখন মৃত্যুর ফেরেশতা আজরাইল যদি সামনে চলে আসে বাপ বলা টাইম পাবো না মা বলা টাইম পাবো না আপনার সন্তানকে আদর করে এসেছে সেই সন্তানের কাছে আপনি আর প্রবেশ করতে পারবেন না
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডেকে নিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করা আছে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবারা সকলে একত্রিত হয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিদের ভিতরে এমন একটা সময় চলে আসবে, না না না, সেই সময় তারা কবরের কথা ভুলে যাবে, পিতামাতার মুহাব্বতের কথা ভুলে যাবে, সন্তানের হকের কথা ভুলে যাবে, আল্লাহর হকের কথা ভুলে যাবে, বান্দার হকের কথা ভুলে যাবে। না না না, তারা এক একজন এক একটা অজুহাত করা করবে। না না না, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের বডিটা যখন লাশ হয়ে যাবে, ওই খাটিয়াতে তোমাদের বডিটা তুলে দেওয়া হবে। ওই খাটিয়া নিয়ে যখন কবর পর্যন্ত তোমাদের লাশটা যাবে, ওই কবরের পিছন পিছন 3টে জিনিস তোমাদের সঙ্গে যাবে। রাসূল বলছেন, ভালো করে বোঝেন, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। আপনি দেখেন, আমরা কত এক্সকিউজ দিই, কত অজুহাত খুঁজি। কি বলি যে হুজুর, আমার বিশাল বড় একটা ব্যবসা আছে, ওই ব্যবসাতে আমি টাইম দেওয়ার জন্য আমি শরিয়াতটা ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতে পারছি না। নিজের বাপের কবরের সামনে গিয়ে একটু হাত উত্তোলন করে আল্লাহর কাছে যে একটু দোয়া চাইবো, সে টাইমগুলো পাই না হুজুর। অনেকে বলে কি বলে না, হুজুর আমি 100 বিঘে ভেড়ি নিয়েছি, যে ভেড়িতে লিজ নিতে হুজুর সেই ফজরের আগে বেরিয়ে যায়, জাল টানতে হয়, সেখান থেকে নিয়ে আড়ত পর্যন্ত, আড়তে যাওয়ার পরে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। ঠিকঠাক ভাবে কোরআন তেলাওয়াত করা হয় না, ঠিকঠাক নামাজ পড়া হয় না, ঠিকঠাক যে চিন্তা করব শরিয়াতটা কি, জিকির আর ফিকির কি জিনিস, সেগুলো আমরা সময় পাই না। অনেকে বলে হুজুর আমার ছেলে নিট পরীক্ষা দেবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সন্তানকে কখনো প্রাইভেটে দিয়ে আসা, সেই সন্তানকে লক্ষ্য করা, হ্যাঁ, কারণ সে যদি সরকারি ভাবে পায় তাহলে ব্যাপারটা আলাদা, আর সে যদি বেসরকারি ভাবে পায় 1 কোটি টাকা খরচা। একটা ডক্টর করতে, এমবিবিএস ডক্টর করতে ক কোটি টাকা খরচা বাবাজি? 1 কোটি টাকা। বাংলাদেশে যদি আপনি পাঠান তাহলে কত? 90 লাখ 80 লাখ টাকা। ভালো করে বোঝেন বাপ, আগে বুঝতে হবে। আজকে আমরা যারা এই মাটির উপরে বসে আছি, জান্নাতের বাগানের উপরে বসে আছি, আমরা এক্সকিউজ দিচ্ছি। কোন মায়েরা বলছে যে আমার বাচ্চা এখন ছোট, আমার বাচ্চাটার মানুষ করতে করতে আমার বাচ্চা কোলে পিশাব করে দিচ্ছে, কি হবে? ওই জন্য শরিয়াতটা ঠিকঠাক পালন করতে পারছি না। কিন্তু রাসূলুল্লাহ কোন জায়গায় সাহাবাদেরকে বোঝাচ্ছেন দেখেন, কি বোঝাচ্ছেন দেখেন। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, নিজের বাচ্চাকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের পুত্রকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু একবার চিন্তা করুন, ওই কবরবাসীদের দিকে একটু খেয়াল করুন না। আপনার বাপকে যখন আপনি বেডে শোয়ান, তার আগে তোষকটাকে ভালো করে ঝেড়ে দেন, তারপরে কি মশারি কাটিয়ে দেন, পাকাটা ঠিকঠাক বাপের মাথার দিকে দিয়ে দেন। সেই বাপ তো নেই, তার কথা একবারও মনে পড়ছে? আমার আপনার মনে পড়ছে? দিনে কতবার মনে পড়ে? মৃত্যুর কথা কতবার স্মরণ করি বলেন? বুঝতে হবে, কারণ আমরা শুধু বলছি এ বড় না সে বড়, ওর উপরে আমি যাব, ওকে ডাউন করব, এই সব চিন্তা মনোভাব, বাজে মনোভাব নিয়ে আমরা দুনিয়াতে বিচরণ করছি। কিন্তু আল্লাহর কোরআনটাকে সামনে রেখে তো আমাদের জীবন যাপন করতে হবে, তাই তো নাকি? কথা বলেন না? এই দেখেন, আপনি যে জায়গায় এসেছেন বাবাজি, আজকের দিনে হয়তো এখানে অনেকে যারা ইন দা বাউন্ডারির ভিতরে, আপনারা যারা বসে আছেন, এর ভিতরে অনেকে বেনামাজি আছে, রোজা রাখেন এরকম ব্যক্তি আছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে এরকম ব্যক্তি আছে, কুরুচিকর মন্তব্য করা হয়ে গেছে, তাও সে ব্যক্তি এখানে আছে।
কিন্তু বাইরে আউট অফ বাউন্ডারিতে যারা আছে তারা হয়তো আঙুল তুলে বলবে ভাইজান রাকিবুল ভাই আপনি তো এসেছেন, আরে ওখানে আপনি যাদের সামনে কথা বলছেন ওরাই তো নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খয়রাত করে না, হ্যাঁ বাপ মায়ের কবর জিয়ারত করে না। আমি বলছি ঠিক আছে ভাই, ওরা করে না, আপনি আসেননি, আপনি মুখ বুজিয়ে থাকেন, কারণ আজকে যে জমিনের উপরে আমি আপনি আমরা বসেছি, বিশ্বাস করেন এই 2 ঘন্টা আপনি বসে থাকবেন আর এই 2 ঘন্টায় আপনার দ্বারাই সবকিছু সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবকিছু সম্ভব আজকের দিনের কথা বলছি, আপনার আমার দ্বারাই সবকিছু সম্ভব। আজকে কি বলছেন আপনি বেনামাজি, আজ থেকে নামাজি নিয়ে নামাজ, আগামী দিন আমি নামাজ পড়বো এই নিয়ত করেন, এটা আপনার দ্বারাই সম্ভব। আপনি গুনাহ করেছেন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত ঠেকে গিয়েছে, তারপরেও আপনার ওই গুনাহটা ক্ষমা হওয়া আপনার দ্বারাই সম্ভব। আমরা তো নিরাশ হয়ে ঘর কোনায় হয়ে গেছি, আমাদের ভালো লাগে না, একদিন যদি রিজিক ভালো করে না আসে, রুজি যদি ভালো করে না পায়, মন খারাপ, ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। কিন্তু আপনি চিন্তা করবেন না আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, রাসূলুল্লাহর কন্যা কত কষ্ট করেছে, আহলে বায়াত কত কষ্ট করেছে, পাক পাঞ্জাতনরা কত কষ্ট করেছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আপনি চিন্তা করুন রাসূলুল্লাহ কেমন ভাবে সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যখন কেউ ইন্তেকাল করবে, ইন্তেকালের সাথে সাথে তাকে কি করানো হয়, গোসল করানো হয়, গোসল করিয়ে তাকে কি করানো হয়, কাফন পরানো হয়, কাফন পরিয়ে তাকে কাঠের গাড়ির উপরে শুইয়ে দিয়ে যখন জানাজা টাইম হয়ে যায় তার লাশটাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। তাই তো নাকি গো? রাসূল বলছে এই কবরস্থান পর্যন্ত লাশটা যাবার, লাশ যে যাচ্ছে কবরস্থান পর্যন্ত, এর সাথে 3টে জিনিস যাবে। কটা যাবে বাবাজি? 3টে জিনিস। আপনি চিন্তা করেন, দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছি ভাই, দেখতে পাচ্ছেন না পুরো ভারতবর্ষে কি অরাজকতা চলছে? আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে না? আপনি দেখেন পূর্বের ইতিহাসগুলো খোলেন, তাফসীর খোলেন, আপনি হাদিসগুলো পড়েন, দেখেন না যখনই আল্লাহর বান্দারা শরিয়াত থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছে, ঠিক সেই টাইমে আল্লাহ একটা জালেম সরকারকে পাঠিয়েছে, জালেম বাদশাকে পাঠিয়েছে। হ্যাঁ, আর যখনই বান্দারা সঠিক পথের কুপথের দিশা থেকে সঠিক পথের দিশা অবলম্বন করেছে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এসেছে, আল্লাহ কি করেছে? সেই জালিম সরকারকে পরাস্ত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওয়াকফ নিয়ে বহু আন্দোলন, আজকে গলা বুঝতে পারছেন বসে আছে, ব্যথা, সব জায়গায় ব্যথা হয়ে আছে। বিশ্বাস করেন দৈনন্দিন প্রত্যেকদিন একটা দুটো করে জলসা প্রত্যেকদিন, তার উপরে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? ওয়াকফ কালা কানুন নিয়ে এসে যেভাবে রাতারাতি বিল পাস করা হলো, ঠিক আছে, এই ওয়াকফ বিল প্রত্যাহার করা সম্ভব নয়, এটা নয়, সম্ভব। কিন্তু যেমন আমরা পথসভা করছি, পুরো বাজার ভরিয়ে ফেলছি, মাঠ ভরিয়ে ফেলছি, ঠিক সেরকম যুবকগুলো একদম কালো পট্টি বেঁধে যখন চলে আসছে, আমি তাদেরকে বলছি আপনারা নামাজে আসেন না, নামাজের পার্টিতে আসেন না। রাসূল তো বলেছেন, একদম সর্বপ্রথমে রাসূল যেদিন হারামে কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত রাসূল যখন করেছিলেন হারাম শরীফে, বিশ্বাস করুন মক্কার জমিনে এমন কোনো বাড়ি ছিল না, এমন কোন যুবক ছিল না, এমন কোন নারী ছিল না, পুরুষ ছিল না, সকলে দলবদ্ধভাবে এসে কোরআন শুনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও বাড়ির লোক বাকি ছিল না। তারপরে রাসূল কি বার্তা দিয়েছিলেন বলেন তো? রাসূলুল্লাহর সামনে বসেছিলেন আবু বকর হুজুর, রাসূলুল্লাহর সামনে বসেছিলেন আলী হুজুর, রাসূলুল্লাহর সামনে বসেছিলেন যায়েদ হুজুর, আবার অন্যদিকে বসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, আবু সুফিয়ান, এরা সব বসেছিল। কিন্তু দেখেন আপনি বাস্তবে প্রমাণ দেখেন কি, আবু বকর, আলী হুজুর, যায়েদ হুজুর, এনারা রাসূলুল্লাহর কোরআন শুনেছে, কোরআনকে মান্যতা দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে। আল্লাহ তাদের জমিনের উপরে আসমানের নিচে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন। আর ও অপোজিটে দেখেন আবু জেহেল, আবু লাহাব, এরা কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে, কোরআনকে মান্যতা দেয়নি, কোরআন অনুযায়ী আমল করেনি এবং কোরআনের বিরোধিতা করেছে। তাই আল্লাহ আজ জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াচ্ছে। কথা ঠিক না বলুন? তাহলে এর থেকে কি শিক্ষা পেলাম? আমাদের কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন
আল্লাহ নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীর কারকরা এটাই বোঝাতে চাইছেন যে আল্লাহ এভাবেই বলছেন যে বলতে পোতা যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা চাই আমার মা বাপ জান্নাতে যাক, আমরা চাই আমাদের রাহবার, রিজিক দাতা, যিনি আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে বিচরণ করিয়েছেন, এই দুনিয়ার জমিনটা দেখিয়েছেন, আমাদের খালিক, আমাদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ বলছে তুমি যদি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো। আজকে যদি আল্লাহর কথা শুনে যদি আমরা নামাজটা আদায় করি, পর্দাটা ঠিকঠাক করি, পিতামাতার খিদমত করি, আল্লাহর হক আদায় করি, বান্দার হকটা যদি সঠিকভাবে আদায় করি, আর রাসূলুল্লাহ ওই কাবা বাইতুল্লাহ শরীফে এই আচার কাফেরদের মাঝখানে রাসূলুল্লাহ চিৎকার দিয়ে তিনটে কোরআনের আয়াত বলেছিলেন। কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করে বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি এই বার্তা দিয়েছিলেন, এবং আমার দয়াল নবী জবান থেকে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ওই দিন আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদের কোরআনের আয়াত থেকে তিনটে দলিল দিয়ে তিনটে আমল তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। বিশ্বাস করো, আমি রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নেব, আমার আনেওয়ালা উম্মত উম্মতীদের কাছে এই কথাগুলো তোমরা একটু বন্টন করে দিও, তাদেরকে একটু জানিয়ে দিও। আর আমার উম্মত উম্মতীর এই তিনটে কথা, এই তিনটে কোরআনের আয়াতটা যদি সামনে রেখে আমল করতে পারে, আমি রাসূল বলছি সেই উম্মত উম্মতীদের দ্বারাই, আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো কারো? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দান, নারে তাকবীর। এত সুন্দর করে আসতে দিলে হবে না বাবাজি, একটু জোরে দিতে হবে। ময়দানে নামবেন তো? এই ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য ময়দানে নামবেন তো? হ্যাঁ, করতে বলেছে ব্রিগেডে সভা করতে দেবে না। ঠিক আছে, আমরা ব্রিগেডে যাব না, ব্যাস হয়ে গেল। কি তাই বলে কি ব্রিগেডে সমাবেশ হবে না বলে আমাদের গ্রামে গ্রামে পথসভা কি হবে না? কথা বলেন না? হ্যাঁ, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো পায়েলগাঁও কি হলো, বুঝতে পেরেছেন? আমার ভাইরা, সত্যি কথা বলতে গেলে যেই দোষ করুক না কেন, আমরা এর বিরুদ্ধে এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটানো হলো, আমরা সবাই কিন্তু খুব দুঃখিত। কারণ আমাদের ভারতবর্ষে কালিমা লিপ্ত করার জন্য বাইরের কান্ট্রিটা লেগে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের সঠিক জিনিসটা বুঝে আল্লাহর কাছে আমাকে আপনাকে আমাদিগকে দরখাস্ত করতে হবে। তাহলে আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়া অসম্ভব। কথা ঠিক না? কথা বলেন বাবাজি। আল্লাহর রাসূল তিনটে কোরআনের আয়াত, তিনটে কোরআনের আয়াত কাকে বলেছেন? সাহাবাদেরকে বলেছেন। সাহাবাদের কি হুকুম করেছে? আমার আনেওয়ালা উম্মতকে জানিয়ে দেবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদের কাছে ঘোষণা দিলেন, আল্লাহর কোরআন বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহকে ইত্তেবা করতে গেলে, আমি আল্লাহকে মুহাব্বত করতে গেলে আগে আপনাকে যেন মুহাব্বত করে ভালোবাসে। ও যুবকেরা, এই আয়াত দ্বারাই প্রমাণিত। আমার রাসূলুল্লাহ বলে দিলেন, না না না, তিনটা আমলের ভিতরে দুইটা বলে দিলেন। ও যুবকেরা,
একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর আমল রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। ও যুবকেরা, আজকে বলতে পোতার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহর কোরআন কিন্তু তাকে সাজানো আছে। ও যুবকেরা, ওই কোরআনটা খুলে দেখেন, ওই কোরআনের ভিতরে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 ৮২টা জায়গায় বলা আছে। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, একমাত্র আমল আল্লাহর ভয়, ২ নম্বর আমল রাসূলুল্লাহর মুহাব্বত, ৩ নম্বর আমল আল্লাহর কাছে চাওয়া, অর্থাৎ নামাজের পাটিতে হাজির হওয়া, নামাজ আদায় করা। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, এ আমার সাহাবারা, আমার যে সকল উম্মতীদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যর কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করে নেয়, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, 4 ভিতরে এই 3টে আমল থাকবে। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মতের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে হবে না? নারে তাকবীর। আমার সোনার ভাইরা, চিন্তা করে দেখেন, আজকে দুনিয়ার জমিনে যে ভয় যাকে করছি, কাকে করছি, সে কে? আপনি একটু ভালো করে বিবেচনা করে দেখবেন যে সত্যিকারের এই অন্তরের ভিতরে, এই দিলের ভিতরে ভয়টা কার আছে? ভয় কার আছে? আপনি একটু বলেন আল্লাহকে তো ভয় করি। আরে আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? আপনি তো আল্লাহকে ভয় করেন, রোজা করেন না কেন? আপনি তো আল্লাহকে ভয় করেন, যাকাত দেন না কেন? আপনি তো সাহেবে নিসাব, আপনার উপরে তো যাকাত ফরজ হয়ে গেছে, তারপরেও কেন আপনি যাকাত দেন না? আপনি বলছেন আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, তাহলে কেন আপনি পিতামাতাকে কষ্ট দেন? কেন আপনি স্ত্রীর হক নষ্ট করেন? কেন আপনি সন্তানের হক নষ্ট করেন? কেন আপনি পরকীয়ার মধ্যে লিপ্ত হন? কেন আপনি গালাত গালাত পিচ্চা শরীয়ত যেটাকে নিষেধ করেছে, সেই নিষেধ জিনিসটাকে কেন আপনি আঁকড়ে ধরে বসে আছেন? কথা বলেন না ভাইজান, ভালো করে শুনেন না, কবরে তো যেতে হবে। আমি পীরের বেটা বলে আমি ছাড় পাবো নাকি? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম যে মাদ্রাসায়, বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, তানার বাসভবনে যে মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠানটা খাড়া করেছেন, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আপনি দেখুন না, ওই মাদ্রাসায় আমার পরদাদাজি, বিশেষ করে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, দুজনের ভিতরে এত বন্ডিং ছিল, বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ব ছিল, সে আপনারা কল্পনা করতে পারবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন মাদ্রাসার ভিত স্থাপন করবে, খলিফাদেরকে ডেকে নিলেন, সেখানে 2 জন উপস্থিত। কে আছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করেন, ওই ফাতিয়া টাইটেল মাদ্রাসার যে ইট, মুজাদ্দেদ জামান নিজে ইট তুলে দিচ্ছেন, বসিরহাট আল্লামা নিজে ইট তুলে দিচ্ছেন, তারপরে আমার পরদাদাও ইট তুলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই মাদ্রাসা যখন পুরো প্রতিষ্ঠানটা যখন খারাপ হয়ে গেল, মুজাদ্দেদ জামান চিন্তা করছেন যে এই মাদ্রাসার দায়িত্ব দেব কাকে? এই মাদ্রাসা পঠন পাঠনের ব্যবস্থা, বিশেষ করে পড়ানোর দায়িত্ব, দেখভাল করার দায়িত্ব দেব কাকে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সেই সময় একটু চোখটা বুঝিয়ে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, যাও, মাদ্রাসার দায়িত্ব আমি আমার আহমদ আলী হামিদ শাহ জালালি, অর্থাৎ মাজরাইট পীর সাহেব শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা, অর্থাৎ আমার পরদাদার হাতে তুলে দিলেন। জোরে বলুন। একটা না, কেউ বলছে 24 বছর, কেউ বলছে 18 বছর, আবার কেউ বলছে
40 বছর, বুঝতে পেরেছেন? এক টানা সুপারিনটেনডেন্ট ছিলেন, জোরে বলুন। তাই বলে আমি বিশাল কিছু হয়ে গেছি তা নয়, আমাকেও কিন্তু ওই কবরে গিয়ে শুতে হবে, কাপনের কাপড় আমাকেও পরাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে শিক্ষা দিলেন, নববী থেকেও শিক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? যে তোমাদের মৃত্যু যখন হবে, ওই কবরে লাশটা যখন যাবে কবর পর্যন্ত, ওই কবর পর্যন্ত তোমার লাশের পিছন পিছন কটা জিনিস যাবে বাবাজি? 3টে। প্রথম কি যাবে? প্রথমে রাসূলুল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার পরিবার ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর দ্বিতীয় নম্বর যেটা যাবে, দুনিয়ার জমিনের উপরে আজকে আমরা যে বিচরণ করে যে টাকা পয়সাগুলো ইনকাম করছি, রুজি, দোকান পাট, বিশেষ করে যে টাকা পয়সা আমরা একাট্টা করছি, গচ্ছিত করছি, সম্পত্তি, গাড়ি বাড়ি, বিল্ডিং বালাখানা যা কিছু আমরা করেছি, আপনার নামে যা আছে, জমি জায়গা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, বিল্ডিং, ব্যবসা যা কিছু আছে, ওই ধন সম্পত্তি অর্থাৎ ওই সম্পত্তি তোমার পিছন পিছন ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর আজকে আমার গুটি কয়েক ভাই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতায়, এই আপনারা একটু আগে দান করছিলেন, ঠিক আছে, এই আপনারা দিয়েছেন, এই যে টাকাগুলো কষ্ট করে মেহনতের পয়সাগুলো, হ্যাঁ খাটনির পয়সাগুলো এই যে দিচ্ছেন, এবং আপনার মূল্যবান সময়টা এই মাহফিলে দিচ্ছেন, বসে আছেন, কেউ সুবহানাল্লাহ বলছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কেউ সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, দরুদ পড়ছেন। বুঝতে পারছেন না? এই বসাটা, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবেন, জোরে বলুন। আর এই আমলটুকু যাবে কোথায়? ওই কবর পর্যন্ত। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন তোমার বুকে দেওয়া হয়ে যাবে, ও আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকা মাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমার ওই লাশটাকে রেখে সর্বপ্রথমে যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য তুমি সময় দিয়েছিলে, নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, না না না, শরীয়তটা ঠিকঠাক ভাবে পালন করতে পারো না, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমার লাশটা দাফন করার পরে সর্বপ্রথমে তোমার ওই সন্তানটা কবরে একা ফেলে রেখে বাড়িতে চলে আসবে, তোমার পরিবার কবরে ফেলে তোমাকে বাড়িতে চলে আসবে। তৃতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি মাঠে গিয়ে চাষাবাদ করেছো, কৃষি কার্য করেছো, কিন্তু না না না, মসজিদের আজান শুনেছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কর্ণপাত করলে না, না না না, ওই সম্পত্তি তুমি ক্রয় করেছো, ওই সম্পত্তিগুলো একাট্টা করেছো, গচ্ছিত করেছো। ও আমার সাহাবা শোনো শোনো, ওই সম্পত্তি তোমাকে কবরে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে, তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আজকে বলতে পোতার যুবকগুলো, বলতে পোতার নারী পুরুষগুলো, যে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, তাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করে যারা কিছু টাকা পয়সা দান করে যায়, ও যুবকেরা, আজকে আমাদের এই বসার কাজগুলোকে, এই দানের কাজগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। বিশ্ব নবী বললেন, না
না না তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, কিন্তু না 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 দুটো জিনিস চলে আসবে, তোমার সন্তান চলে আসবে, তোমার সম্পত্তি চলে আসবে, কিন্তু না 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 ওই কবরে তোমাকে সাপোর্ট করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য তোমার ওই কবরের ভিতরে এই আমলটুকু আমার আল্লাহ পাক পাঠিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি, কারণ আপনি যে কোরআন পড়ছেন সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, যে কোরআনের আয়াতগুলো আপনারা বসে বসে তেলাওয়াত করছেন, চিন্তা করবেন না, হয়তো মনে মনে ভাবছেন আপনার পাশের বাড়ির লোক হয়তো বিরক্ত হচ্ছে, বলে তুই আস্তে কোরআন পড়তে পারিস না, তোর জন্য আমার ঘুমটা ভেঙে যায়। আমি বলছি মা, আমি বলছি বোন, আমি বলছি ছেলে, আমি বলছি যুবক, বিশ্বাস করেন আপনি যে কোরআনটা পড়ছেন কাল কিয়ামতের মাঠে নয়, তোমার কবরেই আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ যে তিনটে আমলের কথা বললেন, এই আমলগুলো যদি আমরা ক্যাচ করি, ধরে নিয়ে যদি আমাদের জিন্দেগিতে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।